না, এটা বাবা অ্যাটাক করতে গেছে আমাকে। দেখেন, মাশাল্লাহ মাশাল্লাহ। তো খরগোশ কিন্তু এই যে মিষ্টি কুমড়া কিন্তু খায়, হ্যাঁ, এদের মিষ্টি কুমড়া খুব পছন্দ। এখানে দেই, নিয়ে গেল। নাও খাও। না, এটা খাও। বাবা অ্যাটাক করতে গেছে আমাকে। বাচ্চা আছে তো। নাও, কলা খাও। বাচ্চাটাও খাচ্ছে কিন্তু, হ্যাঁ, কলা। বাচ্চাগুলো খাচ্ছে কলা। ওরা কিন্তু কলার ছোকলাও খায়, হ্যাঁ। খরগোশের একটা সুবিধা হচ্ছে, খরগোশকে যাই দিবেন খরগোশ মোটামুটি সবই খায়, ভাত থেকে শুরু করে ঘাস, বিভিন্ন ধরনের ফলমূল। খরগোশ পালতে তেমন কোনো একটা সমস্যা হয় না, খরগোশের খাবার নিয়ে তেমন কোনো কিছু ভাবতে হয় না। নাও, এটা তো পুরো ডাইনোসরের মতো লাগতেছে, দেখেন। আমার কোনো খরগোশ তেমন কোনো আঘাত করে না, এই খরগোশটা একটু করে, কারণ যেহেতু স্বাভাবিক বেবি আছে, ও একটু অ্যাগ্রেসিভ মোডে থাকে সবসময়। বেবিদের সেফটি ফার্স্ট, যে কোনো মার কাছে এটা, বা যে কোনো প্রাণীর কাছে বেবির সেফটি হচ্ছে আগে। পৃথিবীর ভিতরে সবচাইতে মানে সবাই বলে যে সব প্রাণীর সামনে যাও, কখনো মা ভাল্লুকের সামনে যেতে না করে। কারণ মা ভাল্লুক কিন্তু তাদের বেবিদের জন্য এত অ্যাগ্রেসিভ থাকে, একটা বড় সড়ো পুরুষ ভাল্লুকের থেকে মা ভাল্লুক বেশি অ্যাগ্রেসিভ থাকে। ইভেন কি পুরুষ ভাল্লুকও যখন বেবি নিয়ে মা ভাল্লুক যায়, তখন মা ভাল্লুককে দেখে ভয় পায়। আপনারা এই জিনিসটা নিয়ে গুগল করে দেখতে পারেন, এরকম অনেক ডকুমেন্ট করা আছে, ডকুমেন্টারি আছে যে মেয়ে মা ভাল্লুককে নিয়ে অনেক ডকুমেন্টারি করা আছে। বিভিন্ন ওয়েবসাইট চেক করলে আপনারা পাবেন এগুলো। দেখেন বাচ্চাটা, আসো এখানে, আসো গেটের সামনে আসো, হ্যাঁ, এই নাও। দেখেন, মাশাল্লাহ মাশাল্লাহ।